এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে যেদিনে ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল সোমবার, সকাল এখন 9টা বাজে। তো যাচ্ছি মেয়ের স্কুলে, আমি আর হাজব্যান্ড। তার কারণ হচ্ছে আজকে মেয়ের স্কুলে ফাইনাল পরীক্ষা যে হয়েছিল তার খাতাগুলো দেখাবে। তো খাতাটা তো বাড়িতে আনতে দেবে না, তো মেয়েকে আমাদের ও বাড়িতে রেখে যাচ্ছি। আমার একারই যাওয়ার কথা ছিল, তো হাজব্যান্ড বাড়িতে থেকে গেছিলো, তো বললো চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে তারপরে কাজে চলে যাব। এই তো চলে এসেছি স্কুলের ভেতরে আর কোনো রকম ভিডিও করিনি আর কি, খাতাটা তার আর কি। তো খাতা দেখা হয়ে গেছে। 3টে বিষয়ে ফুল মার্কস পেয়েছে, মানে বাংলা, অঙ্ক, ইংরেজি 3টেতেই ফুল মার্কস পেয়েছে। শারীরিকেও ফুল মার্কস আছে এবারে। এর আগে 2টো পরীক্ষা 1 নম্বর করে কম ছিল। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, ছেলে মেয়ে যত ছোটো ক্লাসেই পড়ুক আর বড়ো ক্লাসেই পড়ুক আর কি, রেজাল্টে ফুল মার্কস পেলে কিন্তু বাবা মার একটা আলাদাই আনন্দ হয়, তাই না? তো ভাবলাম যাওয়ার সময় গোপালের জন্য একটু মিষ্টি নিলাম আর একটু গরম গরম ডালপুরি নিয়েছি। হাজব্যান্ড এবার আমাকে মঙ্গলবাড়িতে নামিয়ে দেবে, দিয়ে আরও চলে যাবে। আর আমি যাব হচ্ছে আমার বাবার বাড়িতে, কারণ মেয়ে আছে ওখানে। আজকে দিনটা ওখানে সারাদিন থেকে বিকেলবেলার দিকে তারপর আমি বাড়ি চলে যাব। তো এখানে এসেছি। আসার পরে মেয়েকে একটু ভয় পাইয়ে দিয়েছিলাম যে তুমি কিছু সবগুলোতে গোল্লা পেয়েছো। তো তারপরে ও তো কিছুতেই বিশ্বাস করছিল না। তারপরে আমি বললাম না, তুমি ফুল মার্কস পেয়েছো। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে মেয়ে এখানে যাচ্ছে আমার মামার বাড়িতে, মামার মেয়ের সাথে একটু খেলা করতে। আমি বললাম যা একটু খেলে আয়। আর গতকালকে ওকে স্নান করিয়েছি, আজকে স্নান করানোর কোনো ব্যাপার নেই। তো মেয়ে যাওয়ার পরে মা করছিল ঠাকুর ঘরে পুজো, আর আমি এখানে আমাদের গেটটা খুলে বসেছিলাম। এখানে খুব সুন্দর রোদ আসে, 1টা-1:30 অবধি রোদটা থাকবে গেটের সামনে। তো এখানে একটু রোদে বসেছিলাম আর মাকে কিছু একটা আমি বলছিলাম, ফার্নিচার বিষয়ে কিছু একটা বলছিলাম। আর এখান থেকে বলছিলাম তার কারণ এই গেট থেকে ঢুকে প্রথম যে ঘরটা, সেই ঘরটা তো ঠাকুর ঘর। মা ঠাকুর ঘরে বসে পুজো করছিল। তো তারপরে মেয়েও চলে এসেছিলো, খুব বেশিক্ষণ থাকেনি, ওর নাকি ভালো লাগছিল না আজকে খেলা করতে। তো মা এখানে আমাকে বসিয়ে দিয়েছিল ছোলার শাক বাছতে, বললো রোদে বসে বসে শাকটা বেছে দে। তো একটা দিদা, ওটা আমার কাকি শাশুড়ির মা, তো ওই দিদা আর মেয়ে বলছে আমাকে শিখিয়ে দাও, আমাকে শিখিয়ে দাও, এরকম করছিল আর কি। দিয়ে 3জন মিলে শাকটা যাই হোক বাছলাম। লাস্টে অবশ্যই একটুখানি বাছতে পারছিলাম না, আমার খুব বিরক্ত লাগছিলো, মাকে দিয়ে দিয়েছিলাম বাছতে। ঘরে এসে বসে বসে মেয়ের সঙ্গে ঠাকুমার ঝুলি দেখছিলাম। ঝুলি দেখতে দেখতে আমি একটু ঘুমিয়েও গেছিলাম। ঘুম থেকে উঠে তোমার হচ্ছে এইখানে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু কেমন যেন লাগছে। আর সন্ধে হয়েই আসলো প্রায়, তো ভাবলাম যে না বাড়ি যাই, কী আর করবো। তো সেই জন্য বাড়ি চলে আসছি। আর এখানে দেখো বাড়ির সামনে মেলার দোকানগুলো সবে বসছে। আজকে লাস্ট মেলা, আজকে হয়ে মেলা শেষ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সেই দিন শরীরটা এত খারাপ ছিল যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা শেষও করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন, মানে মঙ্গলবার দিন দুপুর এখন ওই 2টো বাজে, 2টো থেকে আবার ভিডিও শুরু করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসেছিলাম 3জন একসাথে একটু বসবো বলে। আমি তো প্রথমে আসতে চাইছিলাম না, তো হাজব্যান্ড বললো চলো, ছাদে রোদটা ভালো দিচ্ছে, ভালো লাগবে। তো চুলটাও ভেজা ছিল, তো ভাবলাম যাই ছাদে। তো ছাদে আসার সময় কিছু ফল, মানে একটু পেয়ারা আর আপেল নিয়ে এসেছিলাম, যে মেখে খাবো বলে। তো সেই কারণে এটার উপরে না একটু জলজিরা দিচ্ছি। এইটা অবশ্য আমার হাজব্যান্ডের বুদ্ধি, আর খেতে না বেশ ভালোও লাগে। আর লাল আপেলের থেকে সবুজ আপেলের উপরে এরকম জলজিরা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এইটাই 3জন মিলে খেলাম। খাওয়ার পরে বেশ খানিকক্ষণ বসেছিলাম, একটু ফোন টোন দেখছিলাম, গল্প করছিলাম, পিকনিক করা যায় কি না যায় সেই সব নিয়ে আলোচনা করলাম। করার পরে এখানে তো একটু উঠলাম, একটানা ওরকম বসে থাকতেও ভালো লাগে না। তো চলো আমি তোমাদেরকে ছাদের গাছগুলো দেখাই। প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফুটেছে। আর এবারে কাকু কাকিমা দুজনে গাছ এত ভালোবাসে, মানে মানে আমাদের মতো হয়ে গেছে, ওরা খুব গাছ ভালোবাসে। আর ছাদে দেখো কি সুন্দর করে গাছগুলোকে একটা লাইন করে রেখেছে, আর মাঝখানটা একদম পরিষ্কার করে রেখেছে। আর প্রত্যেকটা গাঁদা ফুলের গাছে হয় কুঁড়িতে ভর্তি হয়ে আছে, আর নয় হচ্ছে তোমার ফুলে ভর্তি হয়ে আছে। কিছু কিছু তো একদম ছোট, ওগুলোতে এখনও কিছু হয়নি, তবে এই শীতে ফুল ফুটবে। বেশ ভালো লাগে এগুলো দেখতে, তাই না? বিশেষ করে এই গাঁদা ফুলের এই কালারটা আমার বেশি ভালো লাগে। এপাশেও কিছু গাছ আছে ছাদে, না অনেক রকমের গাছ আছে, কচু, আলু, বেগুন, লঙ্কা, আর জবা ফুলের গাছ, এমনি ফুলের গাছ। আর এই যে ওই নয়নতারাটা আমরা কিনেছিলাম, সেই নয়নতারাটা ছাদেই দেখেছি ফুল টুল ফোটে। এখানে হচ্ছে জবা গাছ, আর এই যে সবুজ কালারের যে ঝুড়িতে দেখছো, এগুলো হচ্ছে আলু আলু সব লাগিয়েছে। এটাও আর একটা জবা ফুলের গাছ। তো চলো গাছ টাছ দেখিয়ে দিলাম, আমরাও ছাদে খুব সুন্দর সময় কাটলাম। এবার নিচে যাব, একটুখানি ঘুমাবো। তো ঘুম থেকে উঠে এখানে হাজব্যান্ড
সন্ধে দিল, দেওয়ার পরে মেয়েকে এখানে পাউরুটি সেঁকে দিয়েছে টক দই দিয়ে। মেয়ে আমার টক দই খেতে প্রচণ্ড ভালোবাসে, আমাদের মতোই। তো এখানে ও পাউরুটি দিয়ে এরকম করে টক দই দিলে না খুব ভালো মানে খেয়ে নেয় আর কি। তো সেই জন্য ওর বাবা ওকে দিয়েছে এটা আর কি খাওয়ার জন্য। তো ও খেয়ে নিই, খাওয়ানোর পরে ওকে আবার একটু পড়তে বসাবো, তার আগে আমি বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানাপত্র গুছিয়ে ওকে পড়তে বসিয়েছি। আর আগের সিলেবাসে তো ছিল 1 থেকে 50, তো বাড়িতে 50 থেকে 70, তারপরে 50 থেকে 80, 50 থেকে 90, 50 থেকে 100 এভাবে করে ভেবেছি প্র্যাকটিস করাবো। আর এখানে পড়ে উঠে ম্যাডাম খেলা করবে, ওই জন্য খেলনাপাতিগুলো সাজিয়ে রেখেছে। হাজব্যান্ড এখানে ফোনে কারোর সাথে একটা কথা বলছিল আর আমি এদিকে মেয়েকে পড়াচ্ছিলাম। তো তারপরে এখানে লিখতে লিখতে এখানে ভুল লিখে দিয়েছিল। আমি বললাম এটা কী হচ্ছে, 5 10 51 পরে কী হয়? তখন ও বলছে না না ভুল হয়ে গেছে, তখন আবার মিটিয়ে ঠিক করলো। তো পড়াশোনা করার পরে আর খেলা তো হয়নি ওর। হাজব্যান্ড বললো যে চলো একটু ঘুরে আসি, তোমারও ভালো লাগবে। তো সেই জন্যই বেরোনো। আর এখানে মেয়ের চাঁদটা দেখাচ্ছিলো যে মা চাঁদটা দেখো কী সুন্দর হয়ে আছে, একদম পুরো গোল। আর মেলা বললাম না গতকালকে তো শেষ হয়ে গেছে, মাঠটা এখনও পরিষ্কার করা হয়নি, মাঠটা কেমন যেন লাগছে দেখতে। আর আজকে হচ্ছে এই ক্লাব থেকেই আর কি নরনারায়ণ সেবা দেয়, তো সেইটাই হবে, সেটার জন্য মাইকে অ্যানাউন্স করছিল আশেপাশের লোক যাতে আসে সেই কারণে। এখানে মাঝখান থেকে আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম, একদম কান ঠান মানে কী বলবো টুপি ফুপি পরে বেরিয়েছি বললাম যে সেরকম কোনো কাজ নেই, একটু ঘুরতেই বেরিয়েছিলাম। তো এই যে এখন তোমার রথবাড়ির দিকেই যাচ্ছি। তো হাজব্যান্ড বললো কিছু সেরকম খাওয়া হয়নি, তো চলো ওই কাকার দোকান থেকে একটু ঘুগনি খাই। তো আমি বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আর এখানে মেয়ে কী যেন একটা বলছিল, কি একটা গান না কি করছিল, সেই জন্য ওকে দেখালাম। তারপরে এই যে এই কাকুর দোকান থেকে এখন ওরা বাবা মেয়ে ঘুগনি খাবে না, তারপরে বলল ওরা খাবে ওই ডিমের চপটা। এবার আমার তো অ্যালার্জির জন্য ডিম খাওয়া একদমই বারণ। তো সেই কারণে আমি আর ডিমটা নিইনি, কারণ অনেক কষ্টে আমার অ্যালার্জিগুলো কমছে। আমি যে কী কষ্ট পেয়েছি অ্যালার্জিতে মানে বলে বোঝানোর মতো না। তো ওরা বাবা মেয়ে খাচ্ছে ডিমের চপ, আর আমি নিয়েছিলাম প্লেন মানে আলুর চপ দিয়ে ঘুগনি। আমার বেশ ভালো লাগে এরকম চপ ঘুগনি খেতে। তো এটা খেয়ে নিলাম। আর তারপর তো মেয়ের খেতে একটু সময় লাগে। তো খাওয়া দাওয়ার পরে এই শপিং মলটার কথা মানে খুব শুনছি, এটা আমাদের ওই পুজোর 2-3 দিন আগে উদ্বোধন হয়েছিল। তো এখানে না আসা হয়নি, অনেকের মুখে শুনছি, তাই বললাম চলো একটু দেখে আসি ওখানকার কালেকশানগুলো কীরকম কী। আর আমারও দুটো জিনিস নেওয়ার ছিল, তো সেই জন্যই আর কি। তো চলো ভেতরে যাই। ভেতরে খুব বেশি আর কি ভিডিও করা অ্যালাউড ছিল না, সেই জন্য আমি আর করিও নি। তো ওখান থেকে দুটো জিন্স নিয়েছি। আর এবার যাচ্ছি ওই যে শীতের মার্কেটটা দেখিয়েছিলাম যে শীতকালে 2 মাসের জন্য বসে, তো ওই মার্কেটটায় যাচ্ছি মেয়ের জন্য। ওই ব্ল্যাঙ্কেট কাপড়ের যে প্যান্টগুলো হয়, তো মেয়ের জন্য ওগুলো নেব। মেয়ের কি হয়েছে প্রত্যেকটা জামা মানে বিশেষ করে প্যান্টগুলো সব ঠিক আছে, কিন্তু ঝুলে তোমার হয়ে যাচ্ছে 3/4 প্যান্ট। এবার শীতকালে তো ওরকম পরিয়ে রাখা যায় না, 2-3টে আছে, আর দুটো নেব, তাহলে ধরো এবারে শীতটা ভালোভাবে চলে যাবে। তো ওখান থেকেও নেওয়া হয়ে গেছিলো। এবার যাচ্ছি বাড়ি। আর হাজব্যান্ড রাতে বললো যে রুটি খাবে। আর সত্যি কথা বলতে আজকে না রান্নাবান্না সেরকম কিছু করে নিয়ে যা ছিল আগের দিনের সেই সবই গরম করে মুড়ি টুড়ি দিয়ে দুপুরবেলা সবাই খেয়েছি। তো এবার রাত্রে আমি বললাম ঠিক আছে তাহলে রুটি করব। আর এখান থেকে আমাদের মঙ্গলবাড়িতেই দোকানটা, রান্নাঘর নাম দোকানটার, খুব সুন্দর খাবার দাবারগুলো করে। তো এখান থেকে 1 প্লেট তড়কা নিয়ে নিয়েছি। তো বাড়ি গিয়ে গরম গরম রুটি ভেজে নেব, আর এখান থেকে তড়কা নিয়ে নিচ্ছি, ব্যাস আজকে ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিওর সাথে।